হ্যালো গাইজ, দিস ইজ জাহিদ। ওয়েলকাম টু বেঙ্গল কোডার। আজকের ভিডিওতে আমরা দেখব ভিউ জেএসে কীভাবে আমরা প্রপস ইউজ করতে পারি এবং একটা কম্পোনেন্টে প্রপস আমরা কখন ইউজ করব এবং প্রপস কীভাবে ইউজ করতে হয় সেই বিষয়ে আমরা আমাদের আজকের এই ভিডিওটা হতে চলেছে। এই ভিডিওতে আমরা একটা ছোট্ট একটা প্রজেক্ট তৈরি করব, একটা প্রজেক্ট যেটাতে আমরা সার্ভার থেকে ডেটা নেব, ডেটা নিয়ে সেটাকে আমাদের এপিআই কলিংয়ের মাধ্যমে সেই ডেটাগুলোকে আমরা আমাদের ওয়েব পেজে রেন্ডার করব। সো তারপরে আমরা কি করব, আমরা কম্পোনেন্ট ইউজ করে সেই কোডটাকে আরও মডিউলারাইজ করার চেষ্টা করব। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। সর্বপ্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের প্রজেক্টটা ক্রিয়েট করতে হবে। ভিউ 3তে প্রজেক্ট ক্রিয়েট করার নিয়ম সিম্পল, ইউ জাস্ট নিড টু ওপেন ইউর কমান্ড প্রম্পট। সো এখানে আমার কমান্ড প্রম্পট ওপেন হয়ে গেছে, রাইট? সো এখানে আমি আমার প্রজেক্ট ফোল্ডারের মধ্যেই কমান্ড প্রম্পটটাকে ওপেন করছি। সো জাস্ট ওপেন দ্য কমান্ড প্রম্পট ইন ইউর ডিজায়ার্ড ফোল্ডার, তারপরে রান করো npm init view latest। সো এইটা রান করলে আমাদের কি হবে, ভিউ আমাদেরকে একটা সুন্দরভাবে একটা ভিউ 3 প্রজেক্ট ক্রিয়েট করে দেবে। সো লেটস রান ইট। Okay, so press Y and now we have to give the project a name. So এখানে আমি জাস্ট নাম দেব বেঙ্গল স্টোর, যেহেতু আমরা যে মক ডেটা নিব সেটা কিন্তু ওই একটা ই কমার্স ওয়েবসাইটের ডেটাই কিন্তু আমাদেরকে সেন্ড করবে। সো ইটস আ নাইস নেম, ইজন্ট ইট? সো বেঙ্গল স্টোর, তারপরে প্যাকেজ নেম আমি কোনো কিছু দেবো না। আপাতত আমরা টাইপস্ক্রিপ্ট ইউজ করছি না, সেহেতু টাইপস্ক্রিপ্ট দেবো না, নো। দেন দে আর আস্কিং ফর JSX সাপোর্ট। আমাদের JSX এর দরকার নাই, আমাদের রাউটারের দরকার আছে, যেহেতু এই সিরিজটা মানে এই যে ভিডিওটা এটা কন্টিনিউ হবে পরের ভিডিওতেও। সো আমাদের রাউটারের একটু দরকার আছে, সো উইল সিলেক্ট ইয়েস। Then we don't need any state management solution at the moment, but if we need we can configure that later always. So let's select no for now. তারপরে আমাদের চাইছে ইউনিট টেস্টিংয়ের দরকার নাই আপাতত। দেন সাইপ্রেসের দরকার নাই, ESLint-এর আপাতত কোনো দরকার নাই আমাদের। সো আমাদের প্রজেক্ট তৈরি হয়ে গেছে। সো লেটস গো ইনসাইড ইট। To navigate to the project folder, just cd to the directory. So cd করার পর তারপরে এখানে npm install দিয়ে দাও বা npm i। এতে কি হবে, এতে করে আমাদের যে সমস্ত ডিপেন্ডেন্সিগুলো আছে সেগুলো ইনস্টল হয়ে যাবে। In the meantime, let's open the API, যে API থেকে আমরা অ্যাকচুয়ালি ডেটা নেব। সো সেই API-টাকে আমরা একবার দেখে নিতে চাই আর কি। সো ওকে, so now let's open it inside our favorite code editor, VS Code. Okay, so এটা ওপেন হয়ে গেছে। নাও উই ক্যান রান দিস অন। টু রান দিস জাস্ট রান npm run dev। এরপরে কিন্তু আমাদের প্রজেক্টটা পোর্ট 3000-এ রান হতে শুরু করবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওকে, সো সিন্স ইট স্টার্টেড রানিং, আমরা আমাদের এপিআইটাকে একবার দেখে নিই, যে ফেক এপিআই থেকে আমরা আর কি ডেটা নিচ্ছি সেই এপিআইটা। সো নাম হচ্ছে তার ফেক স্টোর এপিআই। ফেক স্টোর এপিআই, সেখান থেকে আমরা প্রোডাক্টের যে এন্ড পয়েন্টটা আছে সেই এন্ড পয়েন্টটা ইউজ করব। সো লেটস ক্লিক অন নেট। সো দেখতে পাচ্ছ এখানে আমাদের বেশ কয়েকটা মানে মোটামুটি 20-30টা মতো প্রোডাক্ট আছে। সেই প্রোডাক্টগুলো দিয়ে আমরা কি আমাদের পেজে রেন্ডার করতে পারবো। সো লেটস টেক দিস URL অ্যান্ড পেস্ট ইট সামওয়্যার সেফ। তো এখানে আমাদের এটা অলরেডি রান হয়ে গেছে। সো ইফ আই শো ইউ, ইফ আই জাস্ট minimize this window here and show it to you, hold on, আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই, রাইট? সো দেন গো টু দ্য লোকালহোস্ট 3000। দেখো লোকালহোস্ট 3000-এ আমাদের কিন্তু অ্যাপ্লিকেশান অলরেডি আমাদের এখানে চলতে শুরু হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা এই যে সমস্ত বয়লার প্লেট কোডগুলো আছে সেগুলোকে রিমুভ করে দেবো, কারণ আমাদের এগুলোর এখন দরকার নাই। সো ফার্স্ট থিং, দেখো মেন জেএসে ভিউ এর একটা ইনস্ট্যান্স নিয়েছে। ইনস্ট্যান্সে আমাদের অ্যাপ যে
ইনস্ট্যান্সটা আছে সেটা দিয়েছে, তারপরে অ্যাপ ডট ইউজে রাউট করেছে এবং সেটাকে অ্যাট দ্য এন্ড আমাদের হ্যাশ অ্যাপে এখানে মাউন্ট করা হয়েছে, যেটা আমরা অলরেডি করেছি এবং যেটা এই বিষয়ে আমরা কিন্তু সব কিছু অলরেডি জানি। যারা জানো না তারা আগের ভিডিওগুলো দেখতে পারো। সো লেটস গো টু দ্য ভিউজ। যেহেতু আমরা এখানে রাউটার ইউজ করছি সেহেতু সমস্ত রকমের এই পেজের যে ডেটাগুলো থাকে সেগুলো ভিউজের মধ্যে থাকবে। সো গো টু দ্য হোম ভিউজ। হোম ভিউজে আমাদের দেখো এখানে এই যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো কিন্তু এখানে আসছে। তারাও একটা দ্য ওয়েলকাম নামে কম্পোনেন্ট ইউজ করেছে। সো সেই কম্পোনেন্টটা আমি ডিলিট করে দেবো, কোনো আমাদের দরকার নাই যেহেতু। সো লেটস ডিলিট ওয়ান বাই ওয়ান। হ্যালো ডট ভিউ দরকার নাই আমাদের, ওয়েলকাম আমাদের দরকার নাই, এখন কোনো কম্পোনেন্টের আমাদের কিন্তু দরকার নাই। সো উইল জাস্ট রিমুভ দ্যাম। সো রিমুভ হয়ে গেছে, রাইট। এবার আমরা কি করব, আমরা অ্যাপ ডট জেএসে গিয়ে সমস্ত রকম যে এখানে বয়লার প্লেট বা স্টাইলগুলো আছে সেগুলোকে আমরা সেখান থেকে আমরা বাদ দিয়ে দেবো, কারণ এগুলোর অ্যাকচুয়ালি আমাদের কোনো দরকার নেই, রাইট। সো আমরা আমাদের নিজেদের স্টাইল তৈরি করবো। সো আমরা জাস্ট রাউটার ভিউটাকে রাখবো যাতে আমরা রাউটারের যে কন্টেন্টগুলো আছে সেগুলোই শুধুমাত্র দেখতে পাই। অ্যান্ড উইল অলসো রিমুভ দিস পার্ট অ্যাজ ওয়েল, কারণ আমাদের এটারও দরকার নাই। এবার আমরা সেভ করব, সেভ করলে আমরা দেখতে পাবো আমাদের শুধুমাত্র হোমটা আসছে। এবার আমাদের দ্য ওয়েলকামেরও কোনো দরকার নাই, অ্যাকচুয়ালি আমি পুরো হোমটাকে সে বাদ দিয়ে দেবো। সো আমাদের হোম বাদ হয়ে গেছে, রাইট। সো নাও লেটস স্টার্ট আওয়ার কোড। সো আমরা এখানে জাস্ট আমাদের নর্মাল ভিউ জেএস লেখা স্টার্ট করব। ফর ইনস্ট্যান্স লেট জাস্ট প্রিন্ট হোম, ঠিক আছে। আমরা জাস্ট হোম প্রিন্টসি আমাদের ভিউ এখানে চলছে। সো আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে ফার্স্টে আমাদের এই এপিআই কল দিয়ে আমাদের এই ডেটাগুলোকে নিয়ে এই ভিউয়ের পেজে শো করাতে হবে, রাইট। সো আমাদেরকে এখন একটা পদ্ধতি লাগবে যেটাতে আমরা এপিআইয়ে কল দিতে পারবো। সো তার জন্য আমরা কী করি, তার জন্য আমরা একটা প্যাকেজ ইউজ করে থাকি। বিশেষ করে অনেক রকম পদ্ধতি থাকে এজাক্স রিকোয়েস্ট পাঠানোর, কিন্তু আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে আক্সিওস দিয়ে। আক্সিওস ইজ আ ভেরি পপুলার জাভাস্ক্রিপ্ট প্যাকেজ যেটা ব্যাক এন্ডে এবং ফ্রন্ট এন্ডে সব জায়গাতে ইউজ হয়ে থাকে। সো আমি এখানে জাস্ট আক্সিওসটা ইনস্টল করব। ইনস্টল করা খুবই সহজ, কমান্ড প্রম্পট ওপেন করো। কমান্ড প্রম্পট ওপেন করার পর এই ফোল্ডারে কমান্ড প্রম্পটটা তোমাকে ওপেন করতে হবে। করার পর লেখো npm i axios। তো এটা কী করবে, এটা আমাদের যে ডিপেন্ডেন্সি আছে সেটাতে কিন্তু axios অ্যাড করে দেবে, এবং অ্যাড করা হলে আমরা খুব সহজে, একদমই খুব সহজে http রিকোয়েস্ট পাঠাতে পারবো। তো axios আমাদের ইনস্টল হয়ে গেছে, রাইট। এবার আমরা এখানে সেটাকে কল দিতে পারবো। সো লেটস ট্রাই। সো এখন আমাদের কাছে একটা কোয়েশ্চেন আছে যে আমরা কখন ডেটাটাকে লোড করাবো, রাইট। আমরা কি এরকম করব যে একটা পেজে যখন কেউ ক্লিক করবে তখন ডেটাগুলো লোড হবে, বা পেজে যখন কেউ যাবে তখন লোড হবে, কি করতে চাই আমরা? কখনও আমরা যদি কোনো অ্যামাজন বা ফ্লিপকার্ট ওয়েবসাইটে যাই তখন দেখতে পাই যে যখনই আমরা ওয়েবসাইটের মধ্যে যাই তখনই কিন্তু ডেটাগুলো সঙ্গে সঙ্গে লোড হয়ে যায়। সো আমাদের এমন একটা ফাংশন দরকার যেটা পেজ লোড হওয়ার সাথে সাথে রান হয়। এমন কিছু কি ভিউতে আছে? অবভিয়াসলি আছে, যেটাকে বলে আমরা লাইফ সাইকেল হুকস। সো এখানে আমাদের যে লাইফ সাইকেল হুকস ফাংশনগুলো থাকে সেই ফাংশনগুলো কিন্তু পেজ লোড হওয়ার সাথে সাথে একের পর এক রান হতে থাকে। সো ওই রকমই একটা লাইফ সাইকেল হুক আছে যার নাম হচ্ছে মাউন্টেড, রাইট। সো মাউন্টেড, এই মাউন্টেডটা কিন্তু যখন আমাদের পেজ লোড হয় তখনই কিন্তু কল হয়। আমি কিন্তু সেটার এখনই প্রমাণ দেখাবো। সো এই মাউন্টেড ফাংশনটা, এটা কিন্তু পেজটা মাউন্ট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা কল হবে। প্রমাণ হচ্ছে এখানে। So let's open our console, and if I refresh it you can see a home view mounted. So see আমাদের এটা কিন্তু অটোমেটিক কল হচ্ছে। সো এই জায়গাটায় কিন্তু আমরা আমাদের যে ডেটা আছে, যে সমস্ত ডেটা আমাদের লোড করার দরকার থাকে সেটা কিন্তু আমরা এখানে করতে পারবো। সো লেটস ফার্স্ট ইম্পোর্ট দ্য axios প্যাকেজ। সো উইল রাইট নট হেয়ার, স্ক্রিপ্টের মাঝে ইম্পোর্ট axios from axios, আমি সিঙ্গেল কোটেশন প্রেফার করি, axios, and then inside here we will take axios.get, তারপরে আমাদের API URL দিব যেটা আমরা অলরেডি কপি করেছি এই API URLটা। আর যারা ভাবছো যে কোডগুলো কোথায় পাবা, এই কোডগুলো কিন্তু তোমরা আমাদের গিটহাবে পেয়ে যাবে। তার লিঙ্কের জন্য ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সো সেখানে গিয়ে দেখে নিতে পারো। সো axios, then we'll call get on the we'll call then
দেনে আমাদেরকে কী দেবে, এখানে আমাদের এই কলব্যাক ফাংশানে কিন্তু আমরা সমস্ত ডেটা কিন্তু পেয়ে যাব। যদি সার্ভার আমাদেরকে ঠিকঠাক ডেটা দেয় তবে কিন্তু আমরা এখানে রেসপন্সের মধ্যে পেয়ে যাব। সো লেটস জাস্ট console.log করি, যেটা আমরা বুঝতে পারবো যে ইফ ইট ইজ কামিং থ্রু অর নট। আর যদি কিছু উল্টোপাল্টা হয় তাহলে ক্যাচে কিন্তু এক্সেপশনটা হ্যান্ডেল করে নিবে, রাইট। সো এরর, যদি এরর হয় তাহলে console.log e, রাইট। ওকে, আই থিঙ্ক উই হ্যাভ মেড সামথিং রং। আচ্ছা, এটাও একটা কিন্তু কলব্যাক। সো console.log e. So we are good to go. Now let's refresh the page and see. Okay, we are successfully getting all the data. So এখানে config আছে, ডেটা আছে, রিকোয়েস্ট হেডার আছে, তারপরে রিকোয়েস্ট স্ট্যাটাস আছে। রিকোয়েস্ট স্ট্যাটাস 2200 মানে হচ্ছে আমরা সাকসেসফুলি সার্ভারের সাথে কমিউনিকেট করতে পেরেছি, তার মানে আমরা ডেটা পেয়েছি। সো আমাদের কাছে এই যে ডেটা প্রপার্টিটা আছে, সেই ডেটা প্রপার্টিতে আমাদেরকে 20টা প্রোডাক্ট আমাদেরকে এখানে ওরা সেন্ড করেছে। এবার এই প্রোডাক্টগুলো আমরা আমাদের এই পেজে কিন্তু আমাদের ইচ্ছা মতো যে কোনোভাবে আমরা শো করতে পারি। সো তার জন্য আমরা এদেরকে কী করতে হবে, এই যে ডেটাগুলো আছে ডেটাগুলোকে আমাদের ভিউয়ের কোনো একটা ভ্যারিয়েবলে স্টোর করতে হবে, ভিউয়ের কোনো একটা ডেটা প্রপার্টিতে আমাদেরকে স্টোর করতে হবে। সো চলো সেটা করা যাক। ডেটা, আমরা ডেটা নিব, ডেটা নেওয়ার পর we will return a object. Inside that object we will write products এবং it will be a empty array, right? So এই empty arrayটাকে অ্যাসাইন করব যখনই আমরা সার্ভার থেকে ডেটা পাবো। So let's do that. products equal to res.data. এবার আমি যদি এটাকে এখানে প্রিন্ট করি তাহলে দেখা যাক কি হয়। এটা যদি আমি এখানে প্রিন্ট করি, লেটস ক্রিয়েট আ ডিভ কল্ড প্রোডাক্ট। আমার এখানে এমএট কাজ করছে না, প্রোডাক্ট, ইটস নট ওয়ার্কিং। সো লেট জাস্ট ডিভ ক্লাস প্রোডাক্ট। এবার আমরা কি করতে চাইছি, আমরা সমস্ত প্রোডাক্টের টাইটেলগুলোকে এখানে ওয়েব পেজে রেন্ডার করতে চাইছি। সো উইল টেক v4, কারণ আমাদের যে এলিমেন্টগুলো আছে প্রোডাক্ট সেগুলো কিন্তু অ্যারেতে আছে, এবং অ্যারেতে আমরা ইটারেট করার জন্য কি ইউজ করি, আমরা ইউজ করি v4, রাইট। সো লেটস টেক v4 অ্যান্ড দেন প্রোডাক্ট ইজ আ ভ্যারিয়েবল অফ দ্য ইটারেটার্স, এবং তারপর আমাদেরকে অ্যারেটা দিতে হবে, আর অ্যারে ইজ প্রোডাক্টস। এবং আমাদেরকে যখনই v4 ইউজ করবো তখনই কিন্তু আমাদের একটা কি ইউজ করতে হয়। কিটা কি জিনিস, কি হচ্ছে একটা ইউনিক যেখানে ভ্যালু দিতে হয়, যেটা ভিউ ইউজ করে সেই লিস্ট আইটেমগুলোকে রেন্ডার করার জন্য। সো যারা লিস্ট আইটেমের ব্যাপারে জানে না বা এটা বুঝতে পারছে না v4 কী জিনিস, কোথা থেকে আসলো, তারা প্লিজ যাও গিয়ে 2-3 নাম্বার ভিডিওতে ওটা আছে, বা আই বাটনে থাকবে এদিকে ওদিকে সেখানে গিয়ে ওই ভিডিওটা দেখতে পারো। সো product.id ইজ অলওয়েজ আ ইউনিক আইডি। সো এখানে আমাদের এবার কিন্তু আমরা প্রোডাক্ট টাইটেলকে কিন্তু রেন্ডার করতে পারবো। সো প্রোডাক্ট ডট টাইটেল, ইফ উই ডু দ্যাট, সি আমাদের প্রোডাক্টের টাইটেল কিন্তু আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি। এই প্রোডাক্টগুলো কোথা থেকে আসছে, এই প্রোডাক্টগুলো আসছে আমাদের একটা সার্ভার থেকে। সো উই ক্যান সাকসেসফুলি শো অল দোজ প্রোডাক্ট। এবার আমরা এই প্রোডাক্টের যে আরও যে বাদবাকি এলিমেন্টগুলো আছে সেগুলোকেও আমরা এখানে একবার কি প্রিন্ট করে দেবো। সো লেটস ডু দ্যাট। সো আমরা h3-তে, আই ডোন্ট নো হোয়াই ইট ইজ নট ওয়ার্কিং, h3-তে আমরা প্রোডাক্ট টাইটেলটা দিব, তারপরে আমরা তার ইমেজগুলোকেও অ্যাকচুয়ালি প্রিন্ট করব। সো ইমেজ src। আচ্ছা বলো এবার আমরা কিভাবে এটাকে সোর্স দিব, আমরা এইভাবে দিতে পারি কি, প্রোডাক্ট ডট ইমেজ, এভাবে কাজ করবে? লেটস সি এটা কাজ করছে না। সো ডাইনামিক্যালি, কারণ এই যেহেতু এই প্রোডাক্টটা একটা ডাইনামিক ভ্যারিয়েবল, রাইট, ইটস আ জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন। সো জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশনকে আমরা যদি এইভাবে কোনো অ্যাট্রিবিউটসের মাঝে দিই তবে সেটা কিন্তু কাজ করবে না, সেটাকে আমাদেরকে ভি বাইন্ড করতে হবে। ভিউকে বলতে হবে যে হ্যাঁ আমার এই যে অ্যাট্রিবিউটস আছে সেটাতে আমরা জাভাস্ক্রিপ্টের এক্সপ্রেশন দিচ্ছি, তো ওই জন্য আমাদেরকে ইউজ করতে হয় একটা কোলন, বা তুমি ভি বাইন্ডও ইউজ করতে পারো। সো দেখো আমাদের কিন্তু
এখানে এটাও চলে আসছে, আমাদের ছবিটাও চলে আসছে। এবার এটাকে একটু ঠিকঠাকভাবে আমাদের পেজে রেন্ডার করার জন্য আমরা কি করব, আমরা জাস্ট একটু স্টাইল দেবো, রাইট? সো আমরা একটা গ্রিড লেআউট তৈরি করার চেষ্টা করব। ক্লাস, তো এখানে আমরা একটা ক্লাস দিয়ে দেবো গ্রিড, রাইট? এবং আমাদের ক্লাস তো প্রোডাক্টে দেওয়াই আছে। সো লেটস গো হিয়ার অ্যান্ড লেটস ট্রাই টু গিভ সাম ভ্যালু হিয়ার। গ্রিডে আমরা করব ডিসপ্লে গ্রেড, তারপরে আমরা গ্রিডের টেমপ্লেট দিব। কলাম আমরা চাইবো যে 200 পিক্সেল তার উইথ হোক, এবং এটা পুরোপুরি বাদবাকি এক্স অ্যাক্সিসে যেটা আছে পুরোটা জায়গা জুড়ে যতটা গ্রিড সম্ভব হয় ততটা আমরা এখানে দেখাবো, রাইট? সো এবং এখানে হালকা একটু গ্রিড গ্যাপও দিয়ে দেবো 20 পিক্সেল মতো গ্রিড গ্যাপ দেবো, রাইট? সো 20 পিক্সেল মতো গ্রিড গ্যাপ আমাদের দেওয়া হয়ে গেছে। তাও দেখো আমাদের কিন্তু পেজ অলরেডি কিন্তু ব্রোকেন আছে, কারণ আমাদের ইমেজ যেটা আছে সেটা কিন্তু ভিউ পোর্টের বাইরে চলে যাচ্ছে, কারণ আমাদের ইমেজে কোনো সাইজ মেনশন করা নাই। সো লেটস ফিক্স দ্যাট অ্যাজ ওয়েল। সো প্রোডাক্ট অ্যান্ড দেন ইমেজ। সো হোয়াট উইল ডু, উইল give it a width of 100% and height of like auto. Let's just do that. So see, we can see it. So আমরা অ্যাকচুয়ালি কী করবো, আমরা উইথ 100% দেবো এবং হাইটটাকে একটা স্পেসিফিক হাইট দিয়ে দেবো, কারণ প্রত্যেকটা ইমেজ কিন্তু একটু আলাদা আলাদা টাইপের আছে। সো লেটস জাস্ট ফর ইনস্টেন্স লেটস গিভ 250 পিক্সেল। ওকে, সো প্রোডাক্ট আমাদের দেখাচ্ছে, সমস্ত রকম প্রোডাক্ট আসছে। এবার প্রোডাক্টের প্রাইস বগেরাগুলো দিয়ে দেবো। তো তার আগে আমি একটু ডিফারেন্সিয়েট করার জন্য আমি জাস্ট একটু এখানে কি বলে, আমি একটু বক্স শ্যাডো টাইপের দিয়ে দেবো। বক্স শ্যাডো 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল 20 পিক্সেল RGBA something like that. সো আমাদের সুন্দর একটা বক্স শ্যাডো চলে এসছে। সো উইল গিভ জাস্ট 10, লেটস ট্রাই উইথ 10। ওকে, গুড। সো এবার আমরা এই প্রোডাক্টে হালকা একটু প্যাডিংও দেবো আর কি, মোটামুটি 10 পিক্সেল মতো। আচ্ছা, এই সিএসএস নিয়ে অত মাথা ঘামিও না, রাইট? এটা কিন্তু কোনো সিএসএসের টিউটোরিয়াল না। সো ইট ডাজন্ট ম্যাটার কি সিএসএস তুমি জানো বা না জানো, আমরা জাস্ট এটাকে একটা ঠিকঠাকভাবে দেখানোর জন্যই আর কি এটা করছি। আমাদের মেন আজকের যে অ্যাজেন্ডা সেটা হচ্ছে আমরা কম্পোনেন্ট ইউজ করব। এই যে দেখছো আমরা এটাকে ইউজ করছি, সেটাকে আমরা কম্পোনেন্টের মধ্যে কীভাবে পাঠাবো এবং সেটার ফলে আমাদের কি লাভ হবে সেটাই আমরা আর কি দেখবো, রাইট? সো এখন দেখতে পাচ্ছ এটা কিন্তু নর্মালি আসছে, রাইট? সো এটা মনে করো এটা তোমার হোম পেজ, রাইট? এখানে হোম পেজে তোমাকে আরও কোনো ব্যানার অ্যাড করতে হবে, বা আরও কোনো কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করতে হবে, বা আরও কোনো এলিমেন্ট অ্যাড করতে হবে, রাইট? হেডার মেডার সব কিছু অ্যাড করতে হবে। তো দেখো এই পেজটা যেটা আছে কি, সেটা কি অনেক বড় হয়ে যাবে। এবং ধরো তুমি একটু অসুস্থ হলে, তোমার অন্য কয়েকজন ডেভেলপার আসলো, এসে তোমার কাজটাকে সে করতে চাইলো, সে কিন্তু বুঝতে পারবে না, যে দেখেই পাগল হয়ে যাবে যে এত বড় কোড কীভাবে সে কোথার থেকে কোনো হাত পা কিছু ঠিক পাবে না। সো তুমি কি করতে পারো, তুমি এটাকে এই যে ছোটো ছোটো অংশগুলো আছে, যেমন প্রোডাক্টের একটা কম্পোনেন্ট তৈরি করতে পারো। কম্পোনেন্ট তৈরি করে সেটাকে একটা আলাদা কম্পোনেন্টে আউটসোর্স করতে পারো। সো লেটস ক্রিয়েট আ কম্পোনেন্ট, এবং তারপরে আমি দেখাবো যে এটা কেন আমি করলাম, এবং করার পরে যে তুমি কি এতে থেকে লাভ পাবে। সো লেটস গো টু কম্পোনেন্ট অ্যান্ড ক্রিয়েট আ ফাইল। লেটস গিভ ইট আ নেম কল্ড product.view। সো এখানে আমি লিখব ভিউ। ওকে, সো এখানে আমি জাস্ট এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটাকে পুরোপুরি এখান থেকে কপি করে নেবো, রাইট? সো লেটস কপি ইট অ্যান্ড পেস্ট ইট হিয়ার। সো চলে এসছে, আমরা V4 হটিয়ে দেবো, যেহেতু আমাদের এটার কোনো দরকার নাই। আমাদের যে প্রোডাক্টের স্টাইলগুলো আছে সেগুলোও আমরা আলাদা জায়গায় কপি করে নেবো, কারণ গুড প্র্যাকটিস হচ্ছে এটাই যে তোমার যে কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টের রিলেটেড যতগুলা যা জিনিস আছে, রাইট, সবগুলোকে তোমাকে কিন্তু ওই কম্পোনেন্টের মধ্যেই রাখতে হবে। তাহলে কি হবে, তাহলে পরে যদি ধরো তুমি মনে করো তুমি এখানে কোনো প্রোডাক্টের নতুন স্টাইল অ্যাড করবে, তাহলে তুমি সরাসরি যাবে কম্পোনেন্ট ফোল্ডারে গিয়ে দেখবে প্রোডাক্ট.ভিউ গিয়ে তুমি চেঞ্জেস করবে, এবং সেটা কিন্তু এখানে রিফ্লেক্ট অটোমেটিকলি হয়ে যাবে, রাইট? সো প্রোডাক্টের কম্পোনেন্ট তো আমাদের ক্রিয়েট হয়ে গেছে, এবার আমাদেরকে কী করতে হবে, এই কম্পোনেন্টটাকে ইউজ করতে হবে। সো হাউ উই ক্যান ইউজ দ্যাট, উই ক্যান ইম্পোর্ট ইট হেয়ার। সো ইম্পোর্ট product from কি
ফর্ম কম্পোনেন্টস দেন প্রোডাক্ট ডট ভিউ। সো এখান থেকে আমরা প্রোডাক্টটাকে ইম্পোর্ট করলাম, এবার এটাকে আমাদেরকে রেজিস্টার করতে হবে। ভিউ এর ইনস্ট্যান্সে আমাকে বলতে হবে যে উই আর গোনা ইউজ দিস প্রোডাক্ট কম্পোনেন্ট। সো কম্পোনেন্ট ইজ একটা আমাদের প্রপার্টি আছে, সেটাতে আমাদেরকে জাস্ট এই কম্পোনেন্ট অবজেক্টের মধ্যে জাস্ট আমাদেরকে প্রোডাক্টটাকে পাঠালেই চলবে। এবার উই ক্যান ইউজ দ্যাট ইনসাইড দ্য টেমপ্লেট। সো চলো দেখি আমরা ইউজ করে কি পাই, আদতেও কিছু পাই কি না পাই সেটাই আমরা আর কি দেখতে চাইছি। সো লেটস চেক। সো সো রিফ্রেশ, লেটস গো টু কনসোল। এখানে কিছু আসছে না, তার মানে কি দেখো এখানে বলছে যে ইমেজ ইজ নট ফাউন্ড, রাইট? ইমেজ ইজ নট ফাউন্ড, তারপরে বলে যে আরও বাদবাকি যে জিনিসগুলো আছে সেগুলো পাচ্ছে না, রাইট? সো ইমেজ পাচ্ছে না, টাইটেল পাচ্ছে না, কোথা থেকে পাবে, তাই না? এখানে তো আমি কোথাও ডেটা যাচ্ছেই না। দেখো এখানে প্রোডাক্ট তো অ্যাসাইন আমরা করেছি ঠিকই, কিন্তু এটা কিন্তু আলটিমেটলি কোথাও যাচ্ছে না। সো এটা কোথা থেকে তারা পাবে? সো এখানে আমাদের কাজ আসে এবার প্রপসের। সো এই প্রপসের মাধ্যমে আমরা কী করতে পারি, এই যে একটা হোম ভিউ কম্পোনেন্ট আছে, এটাও তো একটা কম্পোনেন্ট, তাই না? সো এই কম্পোনেন্ট থেকে এই কম্পোনেন্টে এই ডেটাগুলো আছে প্রোডাক্টের, তো এই ডেটাগুলো কিন্তু আমরা এই প্রোডাক্টের মধ্যে পাঠাতে পারি। সো কীভাবে আমরা পাঠাতে পারি, সেটা আমরা পাঠাতে পারি যেভাবে আমরা HTML-এ অ্যাট্রিবিউটস ইউজ করি খানিকটা, সেইভাবে আমরা ভিউয়ের মধ্যেও এইভাবে অ্যাট্রিবিউটসের মাধ্যমে, যেটাকে আমরা প্রপস বলি, সেই প্রপসের মাধ্যমে আমরা ডেটা কিন্তু পাঠাতে পারি। সো লেটস ডু দ্যাট। বাট তার আগে আমি এটাকেও একটা ফর লুপের মধ্যেই রাখবো, কারণ একটা প্রোডাক্টের কম্পোনেন্ট ইট শুড রেন্ডার অনলি ওয়ান প্রোডাক্ট, তাই না? সো লেটস টেক আনাদার ভিউ ফর অ্যান্ড দেন সেম থিং প্রোডাক্ট, সেম থিং প্রোডাক্ট ইন প্রোডাক্টস, এবং কি হবে তার প্রোডাক্ট ডট আইডি। সো উই আর গুড টু গো। এবার আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে এখানে ডেটাগুলো পাঠাতে হবে, প্রোডাক্ট টাইটেল বা প্রোডাক্ট ডেটা যা খুশি তাই। সো এখানে আমাদেরকে ইমেজ, টাইটেল এগুলো পাঠাতে হবে। সো সর্বপ্রথম আমি যেটা করবো সেটা হচ্ছে আমরা প্রোডাক্টটাকে এখান থেকে প্রোডাক্ট যে অবজেক্ট আছে সেটাকে বাদ দিব। এবার আমাদেরকে প্রপস কীভাবে আমরা অ্যাকসেপ্ট করি, প্রপস অ্যাকসেপ্ট আমরা এইভাবে করি, প্রপস দেন ইট উইল টেক অবজেক্ট, এবং সেই অবজেক্টে আমরা স্পেসিফাই করি কী কী প্রপস নেব। সো সর্বপ্রথম আমরা যেটা নেব সেটা হচ্ছে টাইটেল। টাইটেল ইজ টাইপ অফ স্ট্রিং। আমরা এইভাবে প্রপস অ্যাসাইন করতে পারি, আমরা এইভাবেও প্রপস অ্যাসাইন করতে পারি আরও বেটার ভ্যালিডেশনের জন্য। টাইপ ইজ স্ট্রিং, এবং আমরা এটাও বলে দিতে পারি যে আমাদের এটা দরকার, রিকোয়ার্ড ইকুয়াল টু ট্রু। এইভাবে কিন্তু আমাদের ভ্যালিডেশনটাও হয়ে যাচ্ছে। এবার কেউ যদি না পাঠায় তাহলে কিন্তু এখানে আমাদেরকে এরর দেবে, রাইট? সো এইভাবে কিন্তু আমরা এইভাবে নর্মালি এইভাবে দিতে পারি, আবার আমরা একটা অবজেক্ট হিসাবে ওখানে দিতে পারি। সো লেটস গো অ্যান্ড সি হাউ ইউ ক্যান পাস দিস। সো আমরা এখানে ডিরেক্টলি লিখতে পারি যে টাইটেল ইকুয়াল টু প্রোডাক্ট ডট টাইটেল and then the image equal to product dot image. Let's see, refresh it, and হোপফুলি না, আমরা বাস্তবেই আর কি আমাদের প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি। তো কী হচ্ছে, আমরা এখান থেকে ডেটা পাঠাচ্ছি, রাইট? ডেটা পাঠিয়ে দেখতে পাচ্ছি। সো এখানে দেখো একটু আলাদাভাবে করলাম। টাইটেলের ক্ষেত্রে আমরা এইভাবে দিলাম খালি স্ট্রিং, মানে টাইটেলটা টাইপ অফ স্ট্রিং আমরা অ্যাকসেপ্ট করব। ইমেজের ক্ষেত্রে আমরা এটা দিলাম। তো এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে যে আলাদা কেন? অ্যাকচুয়ালি তুমি এটা এইভাবেও করতে পারবে, মানে এটা একটা কি তোমার ওয়ে অফ ডিফাইনিং প্রপস, রাইট? তুমি এইভাবেও করতে পারো, তুমি ওইভাবেও করতে পারো। ওইভাবে তুমি করলে বেশি কনফিগারেশনের অপশান পাবে, টাইপ দিতে পারবে, তুমি রিকোয়ার্ড প্রপার্টি সেট করতে পারবে, সেগুলো তোমরা করতে পারবে। লেটস সাপোজ এবার আমাদের যে টাইটেল আছে, কোনো প্রোডাক্টের টাইটেল নাই, সেক্ষেত্রে আমি চাইছি যে প্রত্যেকটা ডিফল্ট যে টাইটেল আছে সেটা দেখাক যে টাইটেল নট ফাউন্ড, ঠিক আছে? তো সেটা আমি কীভাবে করব, টাইটেল নট ফাউন্ড। সো এখানে একটা প্রপার্টি আছে যার নাম হচ্ছে ডিফল্ট। সো সেটা ইউজ করলে কিন্তু আমরা যদি কোনো কম্পোনেন্টে যদি টাইটেল না থাকে, যদি টাইটেল না পাস হয়, তবে কি হবে, তবে এটা দেখাবে যে টাইটেল নট ফাউন্ড। চলো সেটা পরীক্ষা করি। এবার যদি আমি এখান থেকে টাইটেলটাকে সরিয়ে দিই সম্পূর্ণভাবে, লেটস ট্রাই টু সেভ। দেখো এখানে কিন্তু আমি যদি রিফ্রেশ করি, ইউ সি ইট উইল শো টাইটেল নট ফাউন্ড, কারণ আমাদের এখানে ডিফল্ট ভ্যালুটা এখান থেকে ক্যাচ করে নিয়েছে, রাইট?
সো টাইটেল আমরা দিয়ে দিই। সো এইভাবে আমরা অনেকটা ভ্যালিডেশনও এর মধ্যে আমরা কিন্তু করে দিতে পারি। এবার এখানে তুমি জিজ্ঞেস করতে পারো যে এখানে কী কী ধরনের টাইপ আছে। সো এই টাইপ আরও কী কী ধরনের আছে, সেখানে তুমি সমস্ত রকমের যে জাভাস্ক্রিপ্টের প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ ডেটা টাইপ আছে সবগুলো ইউজ করতে পারো। প্রিমিটিভের মধ্যে আমাদের যে নর্মাল প্রিমিটিভ কিছু ডেটা টাইপ আছে, যেমন স্ট্রিং, ইন্টিজার নেই, এটা স্ট্রিং, নাম্বারস, ওই ধরনের ডেটা টাইপগুলো এখানে ইউজ করতে পারো। আর তোমার নন প্রিমিটিভের ক্ষেত্রে যেমন অ্যারে, অবজেক্ট, এগুলো কিন্তু তুমি এখানে ইউজ করতে পারো। তো চলো এখানে একটা নাম্বার টাইপের একটা প্রপস নিই, যেমন প্রোডাক্টের প্রাইস দেখানোটা দরকার। সো লেটস জাস্ট টেক আ প্রপ, নেম প্রাইস, অ্যান্ড সেট ইট টু টাইপ নাম্বার, অ্যান্ড দেন রিকোয়ার্ড ট্রু, কারণ প্রাইস না হলে প্রোডাক্ট কে বাই করবে, রাইট? সো লেটস সেট দ্য প্রাইস অ্যাজ ওয়েল, প্রাইস product dot price. So let's see if it is এবার আমাদেরকে এটা শো করতে হবে, রাইট? সো লেটস শো ইট somewhere, p price, সেভ, অ্যান্ড আমাদের প্রাইস এখানে দেখাচ্ছে। জাস্ট আই এম গোনা প্রিপেন্ড দিস উইথ $, চাইলে তুমি অন্য সিম্বল ইউজ করতে পারো, দ্যাট ডাজন্ট ম্যাটার। সো এখানে দেখো আমাদের প্রোডাক্ট কিন্তু এখানে শো হচ্ছে। সো দেখো এখানে কতটা ইজি, রাইট? আমি এখানে কিন্তু প্রাইস অ্যাড করলাম, এখানে আমি জাস্ট গিয়ে সেই প্রাইসটাকে এখানে ডিফাইন করে দিলাম, এবং সেটা আমাদের প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে সেটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। দেখো এবার এটাই যদি আমি বারবার আমাকে যদি ইউজ করতে হতো, এই প্রোডাক্ট ধরো আমি হোম পেজেও কখনো দেখাতে হতে পারে, কখনো তোমাকে রেকমেন্ডেড পেজে দেখাতে হতে পারে, তো সেই ক্ষেত্রে তোমাকে কী করতে হবে, সেক্ষেত্রে তোমাকে বারবার ওই মার্কআপগুলো কপি করতে হবে, রাইট? কিন্তু এখন তুমি কী করতে পারো, এখন তুমি এটা নিয়ে তুমি তোমার অ্যাবাউট পেজে গিয়ে সেখানে তুমি পেস্ট করে দিতে পারো, তুমি তোমার কন্ট্যাক্ট পেজে গিয়ে রেকমেন্ডেড প্রোডাক্টের জায়গায় পেস্ট করে দিতে পারো। মানে হচ্ছে এটাই যে তুমি এই কম্পোনেন্টের মাধ্যমে তুমি পুরোপুরি একটা রিইউজেবল কম্পোনেন্ট পেয়ে গেলা, রিইউজেবল একটা জিনিস পেয়ে গেলা, যেটাকে তুমি যেখানেই পরে দেবে সেখানেই কাজ হতে স্টার্ট করবে, সেখানেই কাজ করবে। সো এটার মানে কি, এই যে তুমি এখন ধরো প্রোডাক্টে কোনো চেঞ্জ করবা, তোমাকে বারবার 100টা ফাইলের মধ্যে চেঞ্জ করতে হবে না। প্রোডাক্টের মধ্যে কম্পোনেন্টসে যাবা, গিয়ে এখানে দেখবা যে এই চেঞ্জ দরকার, এখানে চেঞ্জেস করতে পারবা। সো এইভাবে এইভাবে প্রপস আমরা পাস করি আর কি একটা কম্পোনেন্টের মধ্যে। এবার আমরা আর একটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে দেখবা যে আমরা দেখতে পাই নর্মাল যে HTML এর মধ্যে যে অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটের মাঝে আমরা কোনো এলিমেন্ট দিতে পারি, রাইট? সো ভিউতে কি কোনো এমন কিছু আছে যেখানে আমরা এইভাবে দুটো, একটা এন্ডিং ট্যাগ থাকবে এবং একটা স্টার্টিং ট্যাগ থাকবে, তার মাঝে যদি কোনো ডেটা দিই সেটা তারা ক্যাপচার করবে, এরকম কি কিছু হয়? হ্যাঁ, এরকম হয়, এটাকে বলে স্লট। সো এখানে যদি আমি একটা সিম্পল, আমি এরকম চাইছি যে এটাকে আমরা জাস্ট এরকম চাইছি যে গুড প্রোডাক্ট, এরকম একটা কিছু লেখা থাকবে, রাইট? আমরা এটাকে আমরা প্রপসের মাধ্যমে ওই কম্পোনেন্টের মধ্যে শো করতে চাইছি। সো আমরা কি এটা করতে পারবো? লেটস সি। সো এটাকে বলা হয় স্লট। এই যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো কিন্তু সেটা কিন্তু আমরা স্লট, একটা জিনিস আছে ভিউতে, সেটা দিয়ে আমরা ইউজ করতে পারি। সো এখানে যদি আমি জাস্ট লিখে দিই স্লট, দেখো আমাদের কিন্তু গুড প্রোডাক্ট এখানে চলে আসছে। সো এখানে কিন্তু আমরা সব জায়গায় স্লট ইউজ করতে পারি। তুমি যদি না দাও তাহলে কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তো না দিলে কোনো অসুবিধা নাই, কিন্তু দিলে তুমি আরও এটাকে প্রিপেন্ড করতে পারো। ফর এক্সাম্পল লেটস অ্যাড টু কার্ট বাটন। সো ইফ আই অ্যাড ইট, সি আমি এখানে অ্যাড করলাম কিন্তু ফ্রন্ট এন্ড থেকে, এটা কিন্তু আমি প্যারেন্টে অ্যাড করলাম, রাইট? কিন্তু এটা কিন্তু আমাদের এখানে এই যে স্লট আছে, সেই স্লটটা কিন্তু এই যে যতগুলো এলিমেন্ট এখানে থাকবে, সেই এলিমেন্টগুলো কিন্তু এখানে গিয়ে রিপ্লেস হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আমরা আমাদের নিজস্ব মানে একটা কি বলবো কম্পোনেন্ট তৈরি করতে পারি, এবং সেই কম্পোনেন্টটাকে আমাদের নিজের মতো করে যতটা খুশি আমরা রিউজেবল করতে পারি। সো আজকের এই যে ভিডিওটা, সেটা আমরা কি করলাম, একটু সামারাইজ করে নিই, রাইট? শিখলাম তো অনেক কিছু, বাট লেটস সামারাইজ ইট। সো ফার্স্ট থিং উই ডিড, উই লার্ন অ্যাবাউট লাইফ সাইকেল হুক। যদিও আজকের ভিডিওটা লাইফ সাইকেল হুকের ব্যাপারে না, লাইফ সাইকেল হুকের ব্যাপারে আমি একদম সেপারেট একটা ভিডিও বানাবো। লাইফ সাইকেলে হুক একটা নয়, অনেক আছে, ক্রিয়েটেড আছে, মাউন্টেড আছে, বিফোর ডিস্ট্রয় আছে, অনেকগুলো লাইফ সাইকেল আছে, সেগুলোর ব্যাপারে একটা করে দেখবো, এবং একটা কোথায় ইউজ হয় সেই বিষয়ে আমরা আলোচনা করবো। সো আজকে যেটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে মাউন্টেড কী হয়, মাউন্টেড যখন পেজ রান হয় তখন এটা মাউন্ট হয় আর কি ব্রাউজারে, তখন এটা এই ফাংশনটা এক্সিকিউট হয়, এবং সেই ফাংশনটা এক্সিকিউটের মাঝে আমরা একটু চালাকি করে সেখানে অ্যাক্সিওসের কোড পুরে দিয়েছি, এবং সেখানে আমাদের যে প্রোডাক্টস নামে যে একটা এমটি অ্যারে আছে, সেই অ্যারেটাতে আমরা ডেটা পপুলেট করেছি অ্যাজাক্স রিকোয়েস্টের মাধ্যমে। সো এটা তাই করেছি, এবং আমাদের কাছে প্রোডাক্টস চলে এসছে, এবং সেই প্রোডাক্টসগুলোকে আমরা
একটা ফর লুপ নিয়েছি, ফর লুপ নিয়ে একটা যে আমাদের কম্পোনেন্ট ক্রিয়েট করেছি সেই কম্পোনেন্টের মাধ্যমে আমরা সেই প্রোডাক্টের ডেটাগুলো দিয়ে সেই প্রোডাক্টের ডেটাগুলো আমরা এখানে আর কি প্রিন্ট করিয়েছি, রাইট? সি আমরা এখানে প্রোডাক্টের ডেটাগুলোই আমরা এখানে প্রিন্ট করিয়েছি এবং তাতে আমরা আরও দেখেছি যে কীভাবে আমরা প্রপস ডিফাইন করি, কীভাবে প্রপস ভ্যালিডেট করি, কীভাবে আমরা স্লট ইউজ করি, রাইট? সো সেগুলো আমরা আজকের ভিডিওতে দেখলাম। সো আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের মনে কোনো রকম কনফিউশন থাকবে না, প্রপস এবং স্লট বা কম্পোনেন্টে কীভাবে ডেটা পাস করতে হয়, একটা কম্পোনেন্ট থেকে অন্য কম্পোনেন্টে কীভাবে ডেটা পাস করবে সেই বিষয়ে কনফিউশন না থাকার কথা। যদি কনফিউশন থাকে তবে যাও একবার ডকুমেন্টেশনটা পড়ো, যদি তারপরেও বুঝতে না পারো তাহলে নিচে কমেন্টে জানাও, আমি তো আছি, রাইট? সো আজকের ভিডিওতে এতটুকুই। আর নেক্সট ভিডিওতে আমরা কী করবো, নেক্সট ভিডিওতে আমরা এই অ্যাড টু বাটন নিয়ে আমরা কাজ করব, যে এই অ্যাড টু বাটনকে হ্যান্ডলার আমরা কীভাবে হ্যান্ডেল করব, এর যে ইভেন্টটা আছে সেটা কীভাবে হ্যান্ডেল করব। ফর এক্সাম্পল কেউ যদি এই চাইল্ড থেকে আমাদের প্যারেন্টে কোনো জিনিস পাঠাতে চায় তাহলে সে কীভাবে পাঠাতে পারবে, সেই সব বিষয়ে আমরা নেক্সট ভিডিওটা হতে চলেছে। সো মেক শিওর ইউ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন আর একটু তো সাপোর্ট দেখাও, লাইক করো, আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন স্টে ব্লেস, স্টে হ্যাপি, বাই।